হ্যালো সবাইকে, চলে আসলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের গুজরাট থেকে কলকাতা যাওয়ার পার্ট 2। তো এবার আমরা যাচ্ছিলাম বোর্ডিং পাস এরিয়াতে। প্রথমে এখানে এন্ট্রি নিতেই আমাদের ব্যাগগুলো চেকিং হয়ে গেল। এরপর আমরাও যখন এন্ট্রি করলাম আমাদের সবার আইডি চেয়েছে, এমনকি আরুরও। 4 থেকে 5 বার প্রায় চেকিংই করা হয়েছিল। এখানে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে দাঁড়িয়ে গেলাম বোর্ডিং পাসের লাইনে। আর এখান থেকে ওরা আমাদের লাগেজগুলোকে ওদের মতন করে ফ্লাইটে ট্রান্সফার করে দেবে। একেবারে আমরা যেখানে নামবো সেখানে গিয়ে পাবো। সমস্ত চেকিং করিয়ে আমরা চলে আসলাম বোর্ডিং এরিয়ায়। এখানে প্রায় আধ ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। ওই যে দেখো, ওই ফ্লাইটে করেই আমরা যাব। বাড়ি থেকে ভোর 3টেতে বেরিয়েছিলাম, সেই মতো খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখান থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে নিলাম। এদিকে আমাদের আরুরও ঠিক মতন ঘুমায়নি বলে ও ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে। আর এই যে এটা আমাদের লাস্ট চেকিং ছিল। এরপরেই আমরা ডিরেক্ট ফ্লাইটে উঠব। ফ্লাইটটা টেক অফ হয়েছিল 9টা 20-তে আর ল্যান্ড করেছিল 11টা 45-এ। যেখানে আমরা ট্রেনে করে 2 দিন 2.5 দিন লেগে যায় বাড়ি যেতে, সেখানে 2 ঘন্টায় পৌঁছে গেলাম। এটা তো আমি ভাবতেও পারছিলাম না, মনে হচ্ছিল আমি কি কোনো স্বপ্ন দেখছি। তো যাই হোক, জীবনে প্রথমবার ফ্লাইটে উঠছি, নার্ভাস তো ছিলাম, বাট খুব আনন্দও হচ্ছিল। আর ফ্লাইটটা যখন টেক অফ হচ্ছিল আমার খুব কানে যন্ত্রণা করছিল। জানি না তোমাদেরও হয় কি না, কিন্তু আমার প্রচণ্ড কানে যন্ত্রণা করছিল আর মেজাজ পুরো খিটখিট হয়ে গেছিল, কিচ্ছু ভালো লাগছিল না। আর ল্যান্ড করার সময় আমরা তো বুঝতেও পারিনি, হট করে মনে হলো নেমে গেলাম। যাই হোক, সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। আর এখন তো আরও খুব ছোট, ও তো বোঝেও না। আর ও যখন বড় হবে ওকে আমি দেখাবো যে দেখ তোর ফার্স্ট ফ্লাইট ছিল এটা, হয়তো তখনও খুশি হবে দেখে। আর এই সময়টা মনে হচ্ছিল যে পড়ে যাব, এত কানে যন্ত্রণা করছিল, কানে তালা লেগে গেছিল, খুব ভয় করছিল। কিছু সেকেন্ডের মধ্যে মনে হলো কত উপরে চলে আসলাম। আর আমাদের কপালটা হয়তো একটু ভালো যে আমরা দিনের বেলায় ফ্লাইটটা পেয়েছি, রাতে হলে হয়তো এই ভিউগুলো আর দেখতে পেতাম না। আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা একটু চা বিস্কিটও খেয়েছিলাম। এখন আমি আর কিচ্ছু বলবো না, তোমরা শুধু একটু এই ভিউটা দেখো। বাকের আলীরা দূরে মে নাম ছিল তার গুলবাহার। এই যে দেখো, চলে আসলাম কলকাতা। নিজের শহরটাকে একটু দেখতে পেয়ে এত আনন্দ লাগছে। গোটা একটা বছর পর আবার চলে আসলাম আমরা। চালাক চতুর ভঙ্গিমা খাকার সাজি তার বেজায় খুব নাস্তানা বুধ হয়ে শেষে প্রেম দরিয়ায় দিলাম ডুব। এবার আমরা নেমে পড়লাম। নামার পর ওই যে ওখানে ইন্ডিগোর একটা বাস ছিল, ওই বাসটা করে আমরা এখন এয়ারপোর্ট অবধি যাব। যেতে যেতে আরও একবার কতগুলো প্লেন দেখে নিলাম। আমাদের এই জার্নিটা স্মৃতি হয়ে এই ভিডিওর মাধ্যমে থেকে যাবে। এই যে দেখো, চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। এবার এখান থেকে আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করে নেব। এখানেও আমাদের ভাগ্যটা ভালো ছিল, আমরা প্রথমেই আমাদের লাগেজগুলো পেয়ে গেছি, বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। এবার এখান থেকে যাব আমি পল্লবের ঠাম্মা বাড়ি, তো সেই জন্য ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।